একটি মেয়ে একটি বিশাল সমুদ্রের মধ্যে সার্ফিং করতে এসে পুরোপুরি সেখানে আটকা পড়ে যায়, কারণ সেই বিশাল সমুদ্রের মধ্যে একটি হাঙর মেয়েটিকে খাওয়ার জন্য তার পিছনে পড়েছিল। আর মেয়েটি সমুদ্রের মধ্যে একটি মরা তিমি মাছ এবং একটি পাথরের মধ্যে পুরোপুরি আটকা পড়েছিল। আর এই মেয়েটি একটি হাঙরের সাথে এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আর শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে ওই হাঙরের সাথে লড়াই করতে হয়। তো মেয়েটি কি ওই সমুদ্রের মধ্যে হাঙরের কাছ থেকে বেঁচে আসতে পারবে, নাকি মেয়েটিকে ওই হাঙরের শিকার হতে হবে? তো চলো আমরা মূল গল্পে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই, যেই বাচ্চা ছেলেটা সমুদ্রের কিনারায় ফুটবল খেলতেছিল। এরপর সেই বাচ্চাটি সমুদ্রের মধ্যে একটি হেলমেট ভাসতে দেখে এবং সে সেই হেলমেটটিকে তুলে নেয়। আর বাচ্চাটি ওই হেলমেটের মধ্যে একটি ক্যামেরা পায়। তো সে যখন ওই ক্যামেরাটা ওপেন করে তখন সে দেখতে পায় যে ওই ক্যামেরাতে রেকর্ড করা একটি ভিডিওতে একটি অনেক বড় হাঙর মানুষদেরকে খেয়ে ফেলতেছে। তো এটা দেখে এই ছেলেটি তো অনেক ভয় পেয়ে যায়। এরপর সে ওই হেলমেটটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর এই সিন এখানেই কাট হয়ে যায় আর আমাদের কিছু সময় পূর্বে নিয়ে যাওয়া হয়। আর এখানে আমরা গাড়িতে করে একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ন্যান্সি। আর সে হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র। আর ন্যান্সি হচ্ছে একজন আমেরিকান মেডিকেল স্টুডেন্ট। আর তার মা ক্যান্সারের কারণে মারা গিয়েছে। আর তার মায়ের মৃত্যুতে সে খুবই হতাশা ছিল। আর তাই ন্যান্সি তার মাইন্ড ফ্রেশ করার জন্য মেক্সিকোর একটি সি বিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর কারণ হচ্ছে অনেক বছর আগে যখন ন্যান্সি তার মায়ের পেটে ছিল তখন কিন্তু ন্যান্সির মা মেক্সিকোর এই সি বিচে এসেছিল। আর এই জায়গাটা নাকি অনেক সুন্দর একটি জায়গা, আর এটা সে তার মায়ের কাছ থেকে শুনেছে। আর এই জন্যই মূলত ন্যান্সি মেক্সিকোর ওই সি বিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপর যখন ন্যান্সি মেক্সিকোতে পৌঁছায় তখন সে গাড়ির ড্রাইভারকে ওই সি বিচের ছবি দেখায়, কেননা ন্যান্সি কিন্তু এই সি বিচের নাম জানতো না। আর ওই ড্রাইভারও কিন্তু ওই ছবিগুলো দেখে সেই জায়গা চিনে ফেলে এবং বলে, আরে এই জায়গা আমি চিনবো না, এটা তো আমার বাড়ির খুব কাছেই। তো এরপর ওই ড্রাইভার ন্যান্সিকে সেই জায়গায় নিয়ে যেতে থাকে। আর এই দিকে ন্যান্সি তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে। আর তার সাথে তার বন্ধুদেরও আসার কথা ছিল, কিন্তু তারা অতিরিক্ত নেশা করার কারণে ন্যান্সির সাথে আসতে পারেনি। তো কিছুক্ষণ পর ন্যান্সি ওই সি বিচে পৌঁছায়। আর সে দেখতে পায় যে ওই সি বিচটি অনেক সুন্দর, যেমনটা তার মা তাকে বলেছিল। আর সে এখানে এসে অনেক খুশি হয়ে যায়। তো এরপর ন্যান্সি সার্ফিং করার জন্য প্রস্তুতি নেয় এবং সে স্যুট পরে সার্ফিং করার জন্য দৌড়তে থাকে। আর তারপর সে বেরিয়ে পড়ে সমুদ্রের ঢেউয়ের সাথে সার্ফিং করার জন্য। তো সেখানে গিয়ে সে কিছুক্ষণ সার্ফিং করে আর সে দেখতে পায় সেখানে আরো দুজন ব্যক্তি সার্ফিং করতেছে। তো এটা যেহেতু অনেক সুমসাম একটি জায়গা তাই তাদেরকে দেখতে পেয়ে তার অনেক ভালো লাগে। তো এরপর ন্যান্সি ওই লোকদের কাছে যায় এবং তাদের সাথে কথা বলতে থাকে। তখন ওই লোকগুলো ন্যান্সিকে বলে, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে এই এলাকায় কখনো দেখিনি, আর এছাড়াও এই জায়গা সম্পর্কে তো কেউ জানে না, তুমি জানলে কিভাবে? তখন ন্যান্সি বলে যে আমি আমেরিকা থেকে এসেছি আর আমাকে এই জায়গা সম্পর্কে আমার মা বলেছে, আর আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো ওখানে তাদের মধ্যে কিছু কথা হয়। এরপর ন্যান্সি তাদেরকে বলে, এই বীজ সম্পর্কে তোমরা আমাকে এমন কিছু বলো যেটা আমি জানি না। তখন ওই লোকগুলো ন্যান্সিকে বলে, এখানে দুইটা পাথরের শিরা আছে, যেই শিরাগুলো দিনে কয়েক ঘন্টার জন্য একেবারেই পানির নিচে তলিয়ে যায়। মানে সমুদ্রের উপরে যে পাথরগুলো রয়েছে সেইগুলো কিছু সময়ের জন্য পানির নিচে ডুবে যায় আর কি। তো এরপর তাদের মধ্যে কথা শেষ হয় এবং তারা আবারও সার্ফিং করতে শুরু করে। তো সার্ফিং শেষ করার পর ন্যান্সি তার ছোট বোনকে ফোন করে এবং সে তার বোনকে সি বিচ দেখাচ্ছিল। ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে এবং বলে, তুমি কি করতেছো ন্যান্সি? তুমি ফিরে এসো, তোমার এখন পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। তখন ন্যান্সি তার বাবাকে বলে, আমার মা মারা যাওয়ার পর আমি পুরোপুরি ভেঙে পড়েছি আর আমার পড়ালেখায় একদম মনোযোগ বসতেছে না, আর তাই আমি এখন পড়ালেখা করতে চাই না। তখন তার বাবা তাকে বলে, তুমি পড়ালেখা ছেড়ে দিয়ে অনেক বড় একটি ভুল করছো। তোমার জায়গায় তোমার মা হলে এমনটা কখনোই করতো না, কারণ তোমার মা খুবই সাহসী একজন যোদ্ধা ছিল, মানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছিল আর কি। তো এরপর ন্যান্সি তার বাবাকে বলে, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি খুব শীঘ্রই বাসায় চলে যাব। তো এটা বলার পর ন্যান্সি ফোন কেটে দেয়। আর তার বাবা যেহেতু তাকে তার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিল তাই সে আরো অনেক ভেঙে পড়ে এবং তার ফোন বন্ধ করে রাখে। আর সে তার মন ভালো করার জন্য আবারও সার্ফিং করতে শুরু করে। তো এরপর তার আবারও ওই লোক দুটির সাথে দেখা হয়। তখন ওই লোক দুটো তাকে বলে, আমরা অনেক সার্ফিং করেছি, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কেননা কিছুক্ষণের মধ্যেই চারদিকে অন্ধকার হয়ে যাবে আর অন্ধকারের মধ্যে সার্ফিং করা মোটেই ঠিক হবে না। কিন্তু ন্যান্সি তাদেরকে বলে, আমি এখানে আরো কিছুক্ষণ সার্ফিং করব। তো তাদেরকে এই কথা বলার পর সে আবারও সার্ফিং শুরু করে। তো সে সেখানে সার্ফিং করতে করতে কিছু একটা অনুভব করে আর সে দেখতে পায় যে সেখানে একটি ডলফিন লাফালাফি করতেছে। আর ন্যান্সি এই ডলফিন দেখে খুবই খুশি হয় এবং হাসাহাসি করে। আর তারপর সে ওই ডলফিনটিকে পিছু করতে করতে সামনে একটি মৃত তিমি মাছ দেখতে পায়, যে মৃত তিমি মাছটিকে অনেক পাখিরা মিলে খাচ্ছিল।
কিন্তু ওই তিমি মাছের শরীর থেকে অনেক দুর্গন্ধ বেরাচ্ছিল। তাই ন্যান্সি সামনে না গিয়ে আবারও ফিরে যেতে চায়। ঠিক তখনই সমুদ্রের একটি বড় ঢেউ আসতে থাকে আর ন্যান্সি এই ঢেউ দেখে অনেক খুশি হয় এবং সেখানে সার্ফিং করতে থাকে। তো সে যখন এখানে মনের আনন্দে সার্ফিং করতেছিল তখনই তার বোটটা কিছু একটার সাথে ধাক্কা খায় আর এর কারণে ন্যান্সি পানির নিচে পড়ে যায়। আর এরপর সে অনেক কষ্ট করার পর সার্ফিং বোর্ডটি খুঁজে পায় এবং সেটি ধরে উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই কোনো একটা প্রাণী তার পা ধরে টানতে থাকে আর এতে ন্যান্সির শরীরে বড় একটি আঘাত পায়। তারপরও সে অনেক কষ্ট করে বোর্ডটি ধরে ফেলে আর যেহেতু তার পায়ে অনেক বড় একটি আঘাত লেগেছিল তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু দূরে থাকার কারণে কেউ তার চিৎকার শুনতে পায় না। তো এরপর ন্যান্সি ওই প্রাণীর ভয়ে ওই মরা তিমি মাছের দিকে ছুটে যায় আর সে অনেক কষ্ট করে ওই তিমি মাছের উপরে উঠে তার প্রাণ বাঁচায়। আর সেখানে উঠে ন্যান্সি তার বেল্ট দিয়ে তার পা বেঁধে দেয় যাতে করে রক্ত বের হওয়া কিছুটা বন্ধ হয়। তো ন্যান্সি সেখানে সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে। তখনই ন্যান্সি ওই দুইটা লোককে দেখতে পায় যারা গাড়িতে করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ন্যান্সি তাদেরকে চিৎকার করে ডাকা সত্ত্বেও তারা শুনতে পায় না, কেননা তারা অনেক দূরে ছিল। তো এরপর সেই দুইটি লোক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর এইদিকে ন্যান্সি পুরোপুরি নিরাশ হয়ে পড়ে এবং সে চারিদিকে দেখতে থাকে। আর তখনই সে দুইটি পাথর দেখতে পায় এবং একটি কাঠি দেখতে পায় যে ম্যাপ কাঠি দিয়ে সমুদ্রের লেভেলের পানি চেক করা হতো। আর ন্যান্সি যেহেতু এখানে পুরোপুরি ফেসে গিয়েছে আর তার শরীরেও আঘাত লেগেছে, তাই যদি সে তাড়াতাড়ি এখান থেকে বের না হয় তাহলে সকাল হওয়ার আগেই সে এখানেই মারা যাবে। তো ন্যান্সি তখন সিদ্ধান্ত নেয় যে সে ওই লোহার মাপকাঠির দিকে চলে যাবে। ঠিক তখনই একটি হাঙর সেখানে চলে আসে যেটা ওর দিকে এগিয়ে আসছিল। তো ওই হাঙর বা শার্ক এসে ওই তিমি মাছকে ধাক্কা মারে আর এটা দেখে ন্যান্সিও পানিতে লাফ দেয় এবং সে তাড়াতাড়ি করে সাঁতার কেটে ওই মাপকাঠির দিকে যেতে থাকে, কিন্তু শার্ক তার পিছনে ছিল। তো এরপর ন্যান্সি অনেক কষ্ট করার পর একটি পাথরের শিরার মধ্যে উঠে পড়ে, কিন্তু সে পুরোপুরি বেঁচে যায়নি। তার পায়ের মধ্যে যে কাটা জায়গাটি রয়েছে সেটি দিয়ে ক্রমাগত রক্ত বের হতেই থাকে। আর ন্যান্সি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট ছিল তাই সে তার কানের রিং বের করে এবং সেটি দিয়ে তার পা সেলাই করতে থাকে। আর ন্যান্সির যে জ্যাকেটটি রয়েছে সেটাও তার পায়ে বেঁধে নেয়। আর ওই পাথরের মধ্যে একটি পাখিও ছিল। ওই পাখিটি যখন তিমি মাছকে খাচ্ছিল তখনই হাঙরের আক্রমণে তার শরীরেও আঘাত লাগে। আর আমরা বুঝতে পারি যে ন্যান্সি এখানে একা নয়, তার সাথে তার সাথীও রয়েছে, মানে সে তার সাথী পেয়েছে আর কি। তো এরপর যখন রাত হয়ে যায় তখন ন্যান্সি ভাবে ওই শার্কটি বা হাঙরটি হয়তো এখান থেকে চলে গিয়েছে, এই জন্য সে পানিতে থাকা ওই সার্ফিং বোটটির দিকে এগিয়ে যায় যাতে করে ওটা নিয়ে সে এখান থেকে বেরোতে পারে। কিন্তু ওই শার্কটা ওখানেই ঘোরাঘুরি করছিল, মানে শার্কটি তার গন্ধ শুকে শুকে এখান পর্যন্ত চলে এসেছে। তো সেই শার্ক আবারও ন্যান্সির পিছনে পড়ে যায় আর ন্যান্সি তার প্রাণ বাঁচিয়ে আবার ওই শিলার দিকে চলে আসে। আর ন্যান্সি এটাও বুঝতে পারে যে এই শিলার ওপরে সে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ সমুদ্রের পানির লেভেল বাড়লেই শিলাটি তলিয়ে যাবে আর তখন ওই হাঙরটি তাকে খেয়ে ফেলবে। তো এরপর তার পায়ে খুব ব্যথা শুরু হয় আর তখনই ন্যান্সি একটি লোককে দেখতে পায় যে লোকটি মূলত মাতাল হয়ে সেখানেই শুয়েছিল। তো এরপর ন্যান্সি চিৎকার করে ওই লোকটিকে ডাকতে থাকে এবং ওই লোকটি ন্যান্সিকে দেখে ফেলে। এরপর ন্যান্সি ওই লোকটিকে তার ব্যাগ থেকে ফোন বের করতে বলে আর এরপর ওই লোকটি ইমার্জেন্সি বোর্ড আনার জন্য পানিতে ঝাঁপ দেয় আর তখনই ওই হাঙরটি সেখানে চলে আসে এবং ওই লোকটিকে মেরে ফেলে। আর এটা দেখে ন্যান্সি অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। তো এরপর যখন সকাল হয় তখন ন্যান্সি দেখতে পায় যে কালকের দুইজন ব্যক্তি আবার সেখানে সার্ফিং করতে এসেছে। তো ন্যান্সি তাদেরকে দেখে চিৎকার করে বলে যে তোমরা এখানে এসো না, এখানে অনেক বড় একটি শার্ক রয়েছে। কিন্তু তারা বলে এখানে আমরা কখনো শার্ক দেখিনি। তো তারা মনে করে ন্যান্সি তাদের সাথে মজা করতেছে। তো এরপর তারা সেখানে সার্ফিং করতেই থাকে। ঠিক তখনই হাঙর এসে তাদের দুজনের মধ্যে একজনকে আক্রমণ করে এবং তাকে ঘবাস করে খেয়ে ফেলে। আর এটা দেখে সেখানকার একজন অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত ন্যান্সির দিকে আসতে থাকে, কিন্তু অর্ধেক রাস্তা আসার পর সে গায়েব হয়ে যায়। আর এইদিকে ন্যান্সি মনে করে হয়তো হাঙর ওই লোকটিকেও খেয়ে ফেলেছে। ঠিক তখনই ওই লোকটি ন্যান্সির কাছে চলে আসে আর ন্যান্সি যখন তাকে তার হাত ধরে ওঠাতেই যাবে তখনই পিছন থেকে ওই হাঙরটি ওই লোকটিকে টেনে নিয়ে যায় এবং তাকেও শিকার করে ফেলে। আর চোখের সামনে এইসব কিছু দেখে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায় এবং সে অনেক ভেঙে পড়ে এবং ভাবে ওই হাঙরটি হয়তো তাকেও খেয়ে ফেলবে। কিন্তু ন্যান্সি কিছুতেই হাল ছাড়ে না, সে হাঙরটির দিকে নজর রাখতে শুরু করে। সে সেখানে বসে ক্যালকুলেশন শুরু করে হাঙরটি কি কি করছে, কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় ঘুরছে, ওর গতি কত। তো এরপর ন্যান্সি একটি ক্যালকুলেশন করে ও যদি পানিতে নামে শার্ক যতদূর রয়েছে ওইখান থেকে ন্যান্সির কাছে আসতে 30 সেকেন্ড সময় লাগবে আর ন্যান্সিকে যা করার 30 সেকেন্ডের মধ্যেই করতে হবে। তো এরপর ন্যান্সি পানিতে একটি হেলমেট দেখতে পায়, যেই হেলমেটটি ওই ছেলেটির ছিল আর ওই হেলমেটে একটি ক্যামেরা লাগানো ছিল। আর ন্যান্সি 30 সেকেন্ড সময়ের মধ্যে ওই হেলমেটটি আনতে চায়। আর সে যদি 30 সেকেন্ডের মধ্যে ওই হেলমেটটি আনতে না পারে তাহলে কিন্তু শার্ক এসে তাকে খেয়ে ফেলবে। তো ন্যান্সি সাহস করে ওই হেলমেটের দিকে যায় আর 30 সেকেন্ডের মধ্যে ওই হেলমেটটি নিয়ে আরেকটি শিলার কাছে চলে যায়, কিন্তু ওই শিলাটি আগের শিলার চেয়ে ছোট ছিল, এই জন্য ওই শার্ক এসে আবারও তাকে আক্রমণ করতে চায়। আর এর ভয়ে ন্যান্সি আবারও পানিতে ঝাঁপ দেয়। আর পানির নিচে ধারালো পাথর থাকার কারণে ওই শার্কটি ছোট জায়গার মধ্যে ঢুকতে পারে না। আর এরপর ন্যান্সি
ন্যান্সি আবারও সেই বড় শিলার কাছে চলে আসে আর ন্যান্সি ওই হেলমেটটিকে কুড়ে পেয়ে হাসতে থাকে। তো এরপর ন্যান্সি ওই হেলমেটের ক্যামেরাটি রেকর্ডিং চালু করে দেয় এবং বলে, আমার নাম হচ্ছে ন্যান্সি আর আমি এখানে পুরোপুরি ফেসে গিয়েছি আর আমি এখানে একটি মরা তিমির উপর আটকে রয়েছি আর এই তিমিকে হয়তো ওই হাঙরই মেরেছে আর ওই হাঙরটাই মূলত আমাকে আক্রমণ করছে। আমি এখান থেকে বেরানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু এখান থেকে কিছুতেই বেরাতে পারতেছি না আর আমার চোখের সামনে 3 জন লোকে ওই হাঙর খেয়ে ফেলেছে। তো এরপর ন্যান্সি তার বাবা এবং বোনের জন্য ভিডিও রেকর্ড করে, কারণ ন্যান্সি যদি এখানে মারা পড়ে যায় অন্তত পক্ষে তার বাবা এবং বোন এই বিষয়টা জানতে পারবে। তো ন্যান্সি এখানে তার বাবাকে বলে, আমি এখানে খোলা সমুদ্রের মধ্যে অনেক বিপদে রয়েছি কিন্তু আমি সাহস হারাবো না, আমি চেষ্টা করেই যাব, আমি অবশ্যই এখান থেকে ফিরে আসবো আর আমি আমার মায়ের মতো যোদ্ধা হব। তবে ভেবো না যে আমি এখানে একা রয়েছি, আমার সাথে আমার একজন সাথী রয়েছে, মানে ওই পাখির কথা বলতেছে আর কি। তো এইসব বলে ন্যান্সি কান্না করতে থাকে এবং সে তার বাবা এবং বোনকে লাভ ইউ বলে সেখানে রেকর্ডিং অফ করে দেয়। তো এইসব কিছু রেকর্ড করে ন্যান্সি ওই হেলমেটটি সমুদ্রের কিনারার দিকে ছুঁড়ে মারে, যাতে করে এটা যদি কেউ পেয়ে যায় তাহলে সে ন্যান্সিকে সাহায্য করতে পারে। তো এরপর ন্যান্সি ওই সাদা পাখিটির পাখা ঠিক করে দেয় কিন্তু ওই পাখিটি উড়তে পারতেছিল না। এরপর ন্যান্সির যে সার্ফিং বোর্ডটি ছিল সেটির একটি ভাঙা অংশে ওই পাখিটিকে ভাসিয়ে দেয়, যাতে করে আস্তে আস্তে ওই পাখিটি কিনারায় পৌঁছে যেতে পারে। আর ন্যান্সির কাছে আর অল্প সময় রয়েছে, কারণ ওই পাথরটি ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে আর পাথরটি যদি ডুবে যায় তাহলে ওই হাঙর আবারও এসে তাকে আক্রমণ করবে এবং তাকে খেয়ে ফেলবে। আর সেখান থেকে বাঁচার একটাই উপায়, এখান থেকে ওই মাপকাঠি বা টাওয়ারের দিকে যেতে হবে, কিন্তু এখান থেকে ওই মাপকাঠির দিকে যেতে তার 30 সেকেন্ডেরও বেশি সময় লাগবে আর এতে করে ওই হাঙরটা তাকে অবশ্যই খেয়ে ফেলবে। কিন্তু এইটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। আর ওই মুহূর্তে সে দেখতে পায় যে অনেকগুলো জেলিফিশ চারিদিকে ভরে গিয়েছে আর জেলিফিশ কিন্তু খুবই ডেঞ্জারাস একটি প্রাণী, যেটি দেখতে ফুলের মতো হলেও সবাইকে কামড়ায়। আর সামুদ্রিক যেসব প্রাণী রয়েছে ওইসব প্রাণী এই জেলিফিশ থেকে দূরেই থাকে। তো ওই জেলিফিশ দেখে ন্যান্সির মাথায় একটি আইডিয়া আসে আর সে সিদ্ধান্ত নেয় ওই জেলিফিশদের মধ্য দিয়েই সে ওই ম্যাপ গাড়ির কাছে পৌঁছাবে। আর এখানে যদি বৃহৎ শার্কটি আক্রমণ করতে আসে তাহলে জেলিফিশ ছোট প্রাণী হলেও হাঙরকে কামড়াবে। তো এরপর ন্যান্সি পানিতে নেমে ওই জেলিফিশদের মধ্য দিয়ে যাওয়া শুরু করে আর তখনই ওই শার্ক এসে ন্যান্সির উপর আক্রমণ করতে চায়, কিন্তু ওই জেলিফিশদের কারণে শার্কটি এখানে আসতে পারে না। তো ন্যান্সি কোনো ক্রমে ওই টাওয়ারের কাছে পৌঁছায় আর ন্যান্সি যখন ওই টাওয়ারটির উপর ওঠার চেষ্টা করে তখনই ওই হাঙর এসে ওই টাওয়ারটিকে ধাক্কা মারে, যার কারণে টাওয়ারের যেই অংশ ন্যান্সি ধরে রেখেছিল ওটি সেখানেই ভেঙে যায় আর ন্যান্সি এসে ওই হাঙরের পিঠির ওপর পড়ে। আর ন্যান্সির হাতে তখন ওই লোহার কাঠিটি ছিল, সে ওই কাঠি দিয়ে হাঙরের ওপর আঘাত করতে শুরু করে আর তারপর সে অনেক কষ্ট করে ওই টাওয়ারের উপর উঠে যায় আর সেখানে একটি বক্সে ফ্লেয়ার গান দেখতে পায় আর ওই গান সে উপরে ফায়ার করে, কারণ পাশ দিয়ে একটা শিপ যাচ্ছিল কিন্তু শিপটি অনেক দূরে থাকায় তারা ন্যান্সিকে দেখতে পায় না। তখন সে দেখতে পায় যে টাওয়ারের আশেপাশে তেলের মতো কিছু একটা তরল রয়েছে। যখন তিমি মাছ মারা যায় তখন তিমি মাছের শরীর থেকে এক প্রকার তেলের মতো তরল বের হয় আর ওই তরল মূলত তেলের মতোই কাজ করে। তো ওইগুলো দেখে ন্যান্সি ওই ফ্লেয়ার গান দিয়ে ওই তেলের উপর গুলি করে আর এর কারণে পানির উপরে আগুন ধরে যায় এবং শার্কের শরীরেও আগুন লাগে, কিন্তু বুঝতে হবে শার্ক কিন্তু পানিতে রয়েছে, এতে করে শার্কের কিছুই হয় না এবং সে ন্যান্সির উপর আরো অনেক বেশি রেগে যায় এবং ওই টাওয়ারকে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে আর ন্যান্সি ওই টাওয়ারের মাঝখানে চলে যায় আর এইদিকে ওই হাঙরটি টাওয়ারকে ভাঙার চেষ্টা করে। এরপর ন্যান্সি ওই টাওয়ারের শিকল দেখতে পায়, যে শিকলটি পানির নিচে একটি পাথরের সাথে সংযুক্ত করা আছে, যাতে করে এই টাওয়ারটি ভাসতে ভাসতে চলে না যায়। আর তাছাড়াও সেখানে অনেক লম্বা লম্বা রড লাগানো ছিল, যাতে করে এই টাওয়ারটি কোনোভাবেই এখান থেকে নড়তে না পারে। তো এরপর আবারও ন্যান্সির মাথায় একটি বুদ্ধি আসে, সে পানিতে নামার পর ওই শিকলটি খুলতে থাকে আর তাছাড়াও হাঙরের আঘাতের কারণে ওই শিকলটি নড়বড়ে হয়ে গিয়েছিল। তো একসময় যখন ওই শিকলটি খুলে ফেলে তখন সে ওই শিকলের সাথে মাটির দিকে দ্রুত ডুবতে থাকে আর তখনই ওই শার্ক ন্যান্সিকে দেখে ফেলে এবং খুবই দ্রুত তার পিছন করতে থাকে। আর যখন ন্যান্সি প্রায় ওই রডগুলোর কাছে চলে এসেছে তখন সে শিকল ছেড়ে দিয়ে তার দিক পরিবর্তন করে আর হাঙর যেহেতু তাকে খাওয়ার জন্য হাঁ করে পিছন পিছন আসছিল, ন্যান্সি সেখান থেকে সরে যাওয়ার কারণে ওই হাঙর বা শার্ক ওই রডগুলোর সাথে ধাক্কা খায় এবং ওই রডগুলো হাঙরের এই পাশ ও পাশ দিয়ে ঢুকে যায় আর এরপর ওই হাঙরটি সেখানেই মারা যায়। তো যাই হোক, বুদ্ধি খাটিয়ে ন্যান্সি পানির মধ্যেই ওই হাঙরটিকে মেরে ফেললো। তো এরপর আমরা দেখতে পাই যে ন্যান্সি যেই ভিডিও রেকর্ড করে ওই হেলমেটের সাহায্যে নদীর কিনারায় পাঠিয়েছিল সেটি নদীর কিনারায় পৌঁছে যায় আর সেখানে একটি বাচ্চা ফুটবল খেলতেছিল আর সে ওই হেলমেটের দিকে চলে যায় এবং সেখান থেকে ক্যামেরা বের করে ওই ভিডিওটা দেখতে থাকে, যেই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো ওই রেকর্ডটি বাচ্চাটি তার বাবাকে দেখায় আর তারপর তার বাবা ওই বিচে পৌঁছায় আর তার বাবা ন্যান্সিকে বাঁচিয়ে নেয়। আর এইদিকে ন্যান্সি তো বেঁচে গিয়েছে, সে অনুভব করতেছে যে তার মা তার সাথেই আছে আর তারপর সে ওই পাখিকেও দেখতে পায় যেই সাদা পাখিটিকে সে বাঁচিয়েছিল। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা ন্যান্সি তার বাবা ও বোনকে একটি আমেরিকার সি বিচে দেখতে পাই। তখন তার বাবা তাকে বলে, তুমি অনেক সাহসী
এবং স্মার্ট, তোমার মা তোমার উপর গর্ব করবে। তো এরপর ন্যান্সি ও তার বোন সমুদ্রের মধ্যে আবারও সার্ফিং করতে শুরু করে, আর এই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।